হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা অপারেশন সংকল্প এই টপিকটাকে কিন্তু হলিস্টিক্যালি কভার করব। দেখো, আজকে সকালের ওয়ার্ড টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল দ্য হিন্দু নিউজ পেপার থেকে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য। এইবার এই আর্টিকেলের থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আজকে আমরা আমাদের প্রিলিমস বাইটটা চুজ করেছি। দেখো, এটা হচ্ছে কি, এই আর্টিকেলে কিন্তু অপারেশন সংকল্প এই ইনিশিয়েটিভটার কিন্তু উল্লেখ করা আছে। তো ইউপিএসসি থেকে আমরা কিভাবে আমরা করতে পারি যে এটার আমরা এই অপারেশন সংকল্পকে পাসিং রেফারেন্সে দেওয়া আছে, বাট আমরা এর উপর ডিটেলসে যে কভার করতে পারি তবেই কিন্তু আমরা ইউপিএসসিতে কোয়েশ্চেন ফাঁসাতে পারবো। এবার তোমরা এটা জিজ্ঞাসা করতে পারো যে এই টাইপের কোয়েশ্চেন কি এর আগে ইউপিএসসিতে কখনো এসছে? তো তার জন্য তোমাদের কোথায় যেতে হবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসো, দেখতে পাবে যে 2024-এ কিন্তু ইউপিএসসি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে আর্মির অপারেশনের উপর। কি করেছে? অপারেশন আন্ডারটেকেন বাই দ্য আর্মি টুয়ার্ডস আপলিফমেন্ট অফ দ্য লোকাল পপুলেশন ইন রিমোট এরিয়া টু ইনক্লুড অ্যাড্রেসিং দ্য বেসিক নিডস। অপারেশন সংকল্প, দেখো এখানে কিন্তু অপশনে একটা অপশন কিন্তু অপারেশন সংকল্পের ব্যাপারে আছে। অপারেশন মৈত্রী, অপারেশন সদ্ভাবনা, অপারেশন মাদাদ। ঠিক আছে? তো এখান থেকে বুঝতে পারছো যে এই টাইপের কোয়েশ্চেন ইউপিএসসি কিন্তু জিজ্ঞাসা করে, যেহেতু এটা প্রচুর নিউজে আছে বিকজ অফ দিস যে ব্লকিং টু দ্য স্টেট অফ হরমুজ। তাহলে কি হতে পারে? এই টপিকটা কিন্তু ইউপিএসসি প্রিলিমস 2026-এ রিপিট করার একটা হাই চান্স আছে। তো আমাদের কিন্তু সেভাবেই প্রিপারেশন নিতে হবে। তো আমরা যখন অপারেশন সংকল্প কভার করব, তাহলে আমরা কোন কোন ডাইমেনশনে কভার করব? দেখো, ফার্স্ট আমাদের না কনটেক্সটটা দেখতে হবে যে কোন কনটেক্সটে অপারেশন সংকল্প আবার নিউজে এসছে। এরপর আমাদের এই যে অপারেশন সংকল্প এই মিশনটার কিন্তু ওভারভিউ জানতে হবে। এরপর আমরা জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক ফোকাস কি আছে এই অপারেশন সংকল্পে সেটা দেখব। আর এই অপারেশনটা কোন কোন ইন্ডিয়ান নেভির অ্যাসেট ইনক্লুডেড আছে আর কিভাবে অপারেশনটা হচ্ছে তার ব্যাপারেও কিন্তু আমরা ডিটেলস নিয়ে নেব। আর এরপরে লিগ্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা জানবো। তারপরে এই কন্টেন্টটার উপর বেস করে যেটা তোমরা বুঝবে তার উপর বেস করে একটি পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউ আছে, তোমাদের কিন্তু এটাকে সলভ করতে হবে। পরে কমেন্ট সেকশন নিচে কিন্তু আমাদের জানাতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হচ্ছে, রাইট? এবার কোন কনটেক্সটে অপারেশন সংকল্প আবার নিউজে আসছে? রিসেন্টলি কি হয়েছে তোমরা সবাই জানো যে ইরান কি করেছে না, স্টেট অফ হরমুজ এই যে পার্টিকুলার এরিয়াটা আছে, এটা ইরান, ঠিক আছে, এটা কিন্তু ব্লক করে দিই। কিন্তু ইন্ডিয়া যে আমাদের যে ন্যাচারাল গ্যাস আর ক্রুড অয়েলের যে ইম্পোর্ট আছে সেটা কিন্তু এই স্টেট অফ হরমুজের উপর খুব বেশিভাবে ডিপেন্ড। অ্যারাউন্ড 62% কিন্তু আমাদের যে ইম্পোর্ট আছে ন্যাচারাল গ্যাসের সেটা কিন্তু এই পার্টিকুলার স্টেট অফ হরমুজ দিয়েই কিন্তু পাস হয়। আর এটা ঠিকভাবে এই ধরো এই রেস্ট্রিকশনের জন্য কি হচ্ছে না, ইন্ডিয়াতে কিন্তু এলপিজি ক্রাইসিসও আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা তো এটা জানলাম যে ব্লক করে দিয়েছে ইরানিয়ান নেভি। তাহলে অপারেশন সংকল্পের কি? দেখো, রিসেন্টলি কি হয়েছে, ৩টে ইন্ডিয়ান ফ্ল্যাগ মার্চেন্ট ভেসেল আছে, শিবালিক, নন্দা দেবী আর জাগ লাদকি। ঠিক আছে, এই ৩টে ভেসেলকে কিন্তু ইন্ডিয়ান নেভির শিপ আছে, ঠিক আছে, তারা কিন্তু স্কট করে কিন্তু গলফ অফ ওমানের থ্রুতে সেফ প্যাসেজ দিয়ে ইন্ডিয়াতে নিয়ে আসতে সাহায্য করেছে। আর এই ইন্ডিয়ান নেভি যে অপারেশনটা করেছে এই অপারেশন সংকল্পের আন্ডারে করেছে। এবার তোমরা তাহলে লজিক্যাল কোয়েশ্চেনটা আসছে, আচ্ছা এই অপারেশন সংকল্পের আন্ডারে যখন করেছে তাহলে অপারেশন সংকল্পটা কি? ঠিক আছে, তো সেটা কিন্তু আমরা এখানে দেখবো যে ওভারভিউ অফ দ্য মিশন। দেখো, প্রথমে একটা বেসিক ইনফরমেশন জেনে রাখো, এই অপারেশনটা কিন্তু কোনো নতুন অপারেশন না, এটা 2019-এ জুন 19-এ কিন্তু এই অপারেশনটা লঞ্চ করা হয়েছিল। আর এর অবজেক্টিভ কি আছে, যে ইন্ডিয়ান ফ্ল্যাগ মার্চেন্ট ভেসেল যেগুলো আছে, ঠিক আছে, তাদের কিন্তু সেফ প্যাসেজ দেওয়া, যাতে আমাদের যে এক্সিস্টিং শিপিং ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে, যার সাহায্যে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি সেটা যেন ঠিকঠাক পজিশনে থাকে। আর এর সাথে সাথে কিন্তু যে মেরিটাইম সিকিউরিটি বা মেরিটাইম কমিউনিটিতে যে সিকিউরিটি দেওয়া সেটাও কিন্তু এই পার্টিকুলার মিশনটার থ্রুতে এনশিওর করা হয়। এইবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আচ্ছা এই পার্টিকুলার অপারেশনে কি শুধু কি এটা ইন্ডিয়ান নেভির অপারেশন, না অন্যান্য কোনো আদার অর্গানাইজেশনও ইনভলভ আছে? দেখো, এটা কিন্তু না একটা ইন্টিগ্রেটেড এফার্ট।
এর মধ্যে মিনিস্ট্রি অফ ডিফেন্সে আছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, মিনিস্ট্রি অফ শিপিং, পেট্রোলিয়াম, ডাইরেক্টর জেনারেল অফ শিপিং, সবার একটা মিলিত প্রয়াস কিন্তু এই অপারেশন সংকল্প। ঠিক আছে? আবার বলছি অপারেশন সংকল্প কি কোয়েশ্চেন আসলে কিন্তু এই পারপাসের উপরেই আসবে যে টু এনশিওর প্যাসেজ ইন্ডিয়ান ফ্ল্যাগ মার্চেন্ট ভেসেল যেগুলো আছে তাদেরকে কিন্তু সেফ করিডর দেওয়া, সেফ প্যাসেজ দেওয়া, যাতে তারা নিজেদের লক্ষ্যে কিন্তু পৌঁছে যেতে পারে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ। আর এগুলো কোথায় দেয় না, স্পেশালি যে সমস্ত ইম্পর্টেন্ট চোক পয়েন্ট আছে, ফর এক্সাম্পল স্টেট অফ হরমুজ, তারপরে এখানটায় ধরো তোমার একবার ছোট করে এখানে ম্যাপটা ইয়েতে দেখে নাও, এটা যদি আফ্রিকা হয়, এটা যদি পার্সিয়ান গালফ হয়, দেখো এই পার্টিকুলার যে চোক পয়েন্ট আছে না, এটা ইয়েমেন। এই পার্টিকুলার যে চোক পয়েন্ট আছে এটাকে বলে বাব এল মান্ডব। দেখতে পাচ্ছ? তার জুম করে নি। এই পার্টিকুলার চোক পয়েন্টটাকে বলে বাব এল মান্ডব, আর এটা স্টেট অফ হরমুজ, আর এখানে ইরান। ঠিক আছে? তো এই যে চোক পয়েন্টগুলো আছে, এই বাব এল মান্ডব এই আরবিয়ান সিকে কোথার সাথে কানেক্ট করছে? যে রেড সির সাথে। তো এই যে চোক পয়েন্টগুলো আছে, এই চোক পয়েন্টগুলোকে কিন্তু এই চোক পয়েন্টগুলোকে যাতে কোনো প্রবলেম না হয় সেটা কিন্তু দেখা এই অপারেশন সংকল্পের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অবজেক্টিভ। বোঝা গেল? এরপরে আমরা যেটা আসছি যে জিওগ্রাফির আর স্ট্র্যাটেজিক ফোকাস কি আছে। দেখো যেমন এটাই প্রথমে আমরা বললাম যে কি চোক পয়েন্টের কিন্তু প্রিজার্ভ করা বা সিকিউরিটি মেনটেন করে রাখা, সেটা কিন্তু এই অপারেশনের একটা ইম্পর্টেন্ট ফোকাস। স্টেট অফ হরমুজ বললাম, স্টেট গলফ অফ ওমান, পার্সিয়ান গলফ, স্টেটের সাথে বাব এল মান্ডব। এবার এটা কেন এখান থেকে মানে এই ফোকাসটা করছে? দেখো যেমন ইন্ডিয়ার কিন্তু ধরো অয়েল ইম্পোর্ট 62% অয়েল ইম্পোর্ট আমরা এই পার্টিকুলার স্টেটটার থ্রুতে, স্টেট অফ হরমুজের থ্রুতে করে থাকি। আর এর সাথে সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা জেনে রাখবে যে অপারেশন সংকল্পের যে এটাকে এই যে পার্টিকুলার যে ইনিশিয়েটিভ সেটা কিন্তু এক্সপান্ড করা হয়েছিল ইন্ডিয়ান নেভির দ্বারা। কখন করা হয়েছিল? কবে করা হয়েছিল? যে 2023-24 এ রেড সি ক্রাইসিস হয়। কি হয়েছিল ক্রাইসিসটা? যে না, ইয়েমেন ইয়েমেনের যে হুতিজ আছে তারা কিন্তু এই রেড সি থেকে যে সমস্ত ভেসেলগুলো বাব এল মান্ডবের থ্রুতে পাস হচ্ছিল সেখানে অ্যাটাক করছিল। তো সেটাকে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ যে সমস্ত ভেসেলস আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই অপারেশন সংকল্পকে কিন্তু সেন্ট্রাল অ্যান্ড নর্থার্ন আরবিয়ান সি এই রিজিয়নটা প্লাস গালফ অফ এডেন, এই রিজিয়নটাতে কিন্তু এক্সপান্ড করা হয়েছিল বোথ হুতিস ড্রোন অ্যাটাক অ্যাজ ওয়েল অ্যাজ সোমালিয়ান পাইরেটদের থেকে শিপগুলোকে সেভ করতে। আর কোন কোন কি অ্যাসেট ডেপ্লয় করা হয় মেইনলি? দেখো ডেপ্লয়মেন্ট করা হয় ডেস্ট্রয়ার, ফ্রিগেটস যেমন আইএনএস তালোয়ার, আইএনএস চেন্নাই, আইএনএস কলকাতা। এর সাথে সাথে কিন্তু ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট যেমন P-8TI নেপচুন, সি গার্জিয়ান ড্রোন, এগুলোও কিন্তু ইন্ডিয়ান নেভি ডেপ্লয় করে কিন্তু এরিয়া ডমিনেন্স কিন্তু ইনশিওর করে। আর এই ডেপ্লয়মেন্টগুলোর ওয়ান অফ দ্য মেইন রিজন কি, মানে এদের ব্যাকগ্রাউন্ডে আমাদের পারপাসটা কি? উই ওয়ান্ট টু বি দ্য উই ওয়ান্ট টু প্লে দ্য ফার্স্ট রেসপন্ডার রোল। ঠিক আছে? আর ইন্ডিয়া ওয়ান্ট টু বি দ্য প্রেফার্ড সিকিউরিটি পার্টনার ইন্ডিয়ান ওশান রিজিয়নে। ঠিক আছে? আর এটা কিসের দ্বারা করা হয়? আমাদের যেমন ধরো সাগর ইনিশিয়েটিভ আছে, মহাসাগর ইনিশিয়েটিভ আছে, এগুলোর দ্বারাও কিন্তু আমরা কিন্তু প্রেফার্ড সিকিউরিটি পার্টনার হতে চাই ইন্ডিয়ান ওশান রিজিয়ন। তো তারই কিন্তু একটা রিফ্লেকশন এই আমরা অপারেশন সংকল্পের থ্রুতে পাই। আর দেখো এই পার্টিকুলার অপারেশনের দ্বারাই যেমন সাকসেসফুল কিছু রেস্কিউ অপারেশন করা হয়েছিল, যেমন 2023-24 এই এমবি রিউইন, এমবি প্লুটো, এই পার্টিকুলার যে সমস্ত জাহাজগুলো আছে তাদেরও কিন্তু প্রোটেক্ট করা হয়েছিল। ঠিক আছে? আর তোমরা সবাই মার্কোসের ব্যাপারে একদম খুব ভালোভাবে জানো। ইন্ডিয়ান নেভির মার্কোস যে মেরিন কমান্ডো আছে তারা কিন্তু এই পার্টিকুলার রেস্কিউ অপারেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? এরপরে যেটা আমাদের জানতে হবে যে লিগাল ফ্রেমওয়ার্ক। এই যে অপারেশন সংকল্প করছি, ধরো আমরা সোমালিয়ান পাইরেটসদের কোন ওই বাব এল মান্ডবের ওই পার্টিকুলার রিজিয়নটাতে আমরা কোনো অপারেশন চালালাম আন্ডার অপারেশন সংকল্প, সেখানে কিছু সোমালিয়ান পাইরেটদের আমরা ধরলাম। তাহলে তাদের যে প্রসিকিউশন হবে সেটা ডিল করার জন্য একটি পার্টিকুলার অ্যাক্ট আছে, এটাকে বলে ম্যারিটাইম অ্যান্টি পাইরেসি অ্যাক্ট 2022। তো এর সাহায্যে কিন্তু আমরা ওই পাইরেটসদের প্রসিকিউশনের যে প্রসেসটা সেটাকে কিন্তু ডিল করি। বোঝা গেল? তো অপারেশন সংকল্প নিয়ে যদি কোয়েশ্চেন আসে একমাত্র এভাবে আসতে পারে যে অবজেক্টিভ কি আছে। এই অবজেক্টিভের উপর বেস করেই কিন্তু অপারেশন সংকল্পের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইবার এই পার্টিকুলার এমসিকিউটাকে সলভ করো। উইথ রেফারেন্স টু অপারেশন সংকল্প রিসেন্টলি সিন ইন দ্য নিউজ কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। ঠিক আছে? যে কমেন্ট সেকশনে যে আমাদের আনসারটা জানো।
আর তোমরা যারা বাংলাতে এই আর্টিকেলটা পড়তে চাও তারা রাইস আইএস-এর ওয়েবসাইটে চলে যাবে। সেম আর্টিকেলটা কিন্তু বেঙ্গলিতেও কভার করা আছে। ঠিক আছে? তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল হও সে মিডিয়ামে পড়বে। পড়ে এই পুরো টপিকটা সম্পর্কে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করবে। ওকে? বুঝতে পেরেছো? আর কোনো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাবে। ওকে? Thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.